গুলি করেছে, পাটা নষ্ট হয়ে গিয়েছে, পা কেটে ফেলতে হয়েছে। বগলের ভিতরে দুই পাশে দুইটা স্ট্রেচার দিয়ে তারপরে হাঁটা চলা করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত অভাবী ঘরের সন্তান, চাঁদের মতো চেহারা, পা একটা হারিয়ে ফেলেছে ক্লাস 9ম শ্রেণীতে থাকা অবস্থায়। কিন্তু একটা দিন আমি জেলখানার ভিতরে দেখি নাই এই গরিব ঘরের চাঁদের মতো সোনার টুকরো সন্তানটার মুখের ভিতরে কখনো মুখটা অন্ধকার হয়ে আছে, মুখের ভিতরে কোনো টেনশন আছে, মুখের ভিতরে কোনো চাপ আছে। যখনই তার সাথে কথা বলতাম তখন চিন্তা করতাম, আহারে আমি ফারুকি, আমি তো তার তুলনায় তুচ্ছ, সে তো তার জীবনের একটা সম্পদ হারিয়ে ফেলেছে, পা হারিয়ে ফেলেছে, কিন্তু তার মুখের ভিতরে আজ পর্যন্ত তালার অসংখ্য ভাইরা আমাদের সঙ্গে ওই সময় ছিল। এত সুন্দর চেহারা, আজ পর্যন্ত বিশ্বাস করেন তার চেহারার তার হাসিটা আজ পর্যন্ত বলতে পারি না। গত কিছুদিন আগে যখন কোর্টে আসলাম, কালীগঞ্জের একজন ভাইয়ের সঙ্গে আমি বলতেছিলাম, আশরাফুলের কোনো খবর জানেন কিনা? বলে ভাই অনেক দিন তার খবর জানি না। আমার ভাইয়ের আশরাফুলের সঙ্গে ওই সময় কথা বললাম, বাবা কি বলে, ওই সময় চোখের ভিতরে যেন একটু পানি চলে আসলো। বলছে ভাইজান, আব্বা তো বাড়িতে প্রচন্ড অভাব, তাই আব্বা ঢাকা শহরে যে রিক্সা চালায় আর ওখান থেকে আমার জন্য টাকা পাঠায়। বলে তোমার যে পা নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে তোমার আব্বা কোনো কিছু বলে না? আমার আব্বা বলেছে, আমার সন্তানের পা কেন, যদি আমার সন্তানের দেহটাও, এই কলিজাটাও যদি আল্লাহর দিনের জন্য উৎসর্গ করে দিয়ে দেয়, আমি বাবা এক চুল পরিমাণ দ্বিধা করব না। এই সন্তান তৈরি করেছে এই নুরানিয়া মাদ্রাসার মতো এমন প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করার কারণে, ঠিক কিনা? এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেছে, এই জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। আপনার পাশে যারা আছে সন্তানগুলোকে এখান দিয়ে, এমন সন্তান বিশ্বাস করে না, আশরাফুলের কথা যখন মনে পড়ে তখন আমার কলিজার ভিতরে মোচড় দেয়। একজন রিক্সাওয়ালা সন্তান, একজন রিক্সাওয়ালা বাবার সন্তান, পা হারিয়ে ফেলেছে, কিন্তু বাবার ভিতরে কোনো ফিলিংস নাই। বাবা বলছে তোমার জীবন চলে গেল, আমার কোনো আপত্তি নাই, কারণ তোমার জীবনটা তুমি কোরআনের আন্দোলনের জন্য ময়দানে উৎসর্গ করে দিয়েছো। এই দুনিয়ায় আমার মতো সফল বাবার কেউ না। আমার মুসলমান ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাবার জন্য যখন 200 জন সাথীকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করলেন, ইয়াজিদ বুঝতে পেরেছে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, অতএব এ কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা? এ কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে না, ইমাম হুসাইনের পক্ষে থাকবে। এই জন্য একে এখনই সরিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। ওর জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আনতে হবে, কারণ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হলো বিশ্বের সবচেয়ে বড় টাউটবাজ, শয়তান, বেঈমান, বদমাশ, ঠিক কিনা? দেখেছিলেন না, সাতক্ষীরা তছনছ করে দিয়েছে। এক শয়তান এসে আমাদের ভাইদের গুলি করে শহীদ করে দিয়েছে অসংখ্য ভাইকে, ঠিক কিনা? বাড়ি ঘর ভাঙচুর করে দিয়েছে। আমার মতো মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার বাড়িটাও তারা ভাঙতে তারা দ্বিধাবোধ করে নাই। বাড়ি দিয়ে তো আমার টালির ছাউনি ছিল, 3 বার গিয়েছে মালামাল করক করার জন্য, যা আছে সব নিয়ে যাবে। তো আমরা তো বাড়িতেই থাকি না, আমি তো 2.5 বছর পলাতক। আমার বাচ্চাটা হলো হসপিটালে, ইসলামী ব্যাংক হসপিটালে, শুধু তাকে প্রথমবার একবার দেখলাম আর চলে গেলাম। 2.5 বছর পরে তারপরে ফিরে আসলাম, ঘর ছাড়া করে দিয়েছে। আমরা কি চোর ডাকাত? যারা চোর ডাকাত তাদেরকে তোমরা শেল্টার দিয়েছো। শুনে রাখো, তোমাদের ঘরে চোর আর ডাকাত আর জিনাখোর, বদমাশ, মদখোর, হারামখোর, বাবাখোর, ইয়াবাখোর, এই ছাড়া আর অন্য কিছু জন্মাবে না, ঠিক কিনা? কারণ এদেশের যারা মসজিদের ইমামদেরকে এভাবে যারা নির্যাতন করেছে, যারা অপমান করেছে, আমার সঙ্গে পড়তো আমার এক ক্লাস ফ্রেন্ড,
আমাকে বলছে, মামা আমাকে একটা চট